ভাবুন তো, হাজার হাজার বছর আগে মহাভারতের যুদ্ধ শেষ হয়ে গেছে, কৌরবদের ধ্বংস হয়েছে, পাণ্ডবরা জয়ী হয়েছে। কিন্তু সেই যুদ্ধের এক যোদ্ধা নাকি আজও পৃথিবীতে ঘুরে বেড়াচ্ছে। হ্যাঁ, অনেকেই বিশ্বাস করেন তিনি আজও জীবিত। তার শরীরে আজও রয়েছে এক ভয়ঙ্কর অভিশাপের চিহ্ন। রাতে নাকি তাকে দেখা যায় জঙ্গলে, পাহাড়ে, পুরনো মন্দিরের আশেপাশে। তিনি আর কেউ নন, মহাভারতের সবচেয়ে রহস্যময় চরিত্র অশ্বত্থামা। কিন্তু প্রশ্ন হল, অশ্বত্থামা কে ছিলেন? কেন তাকে অমর হওয়ার অভিশাপ দেওয়া হয়েছিল? আর সত্যিই কি তিনি আজও জীবিত? আজকের ভিডিওতে আমরা জানব মহাভারতের সেই ভয়ঙ্কর রহস্য, যা শুনলে আপনি অবাক হয়ে যাবেন। অশ্বত্থামা ছিলেন গুরু দ্রোণাচার্যের পুত্র। দ্রোণাচার্য ছিলেন কৌরব ও পাণ্ডবদের অস্ত্রগুরু। কথিত আছে, অশ্বত্থামার জন্মের সময় তিনি ঘোড়ার মতো শব্দ করেছিলেন। সেই কারণে তার নাম রাখা হয় অশ্বত্থামা। কিন্তু তার জন্ম ছিল সাধারণ নয়। পুরাণ অনুযায়ী তিনি ছিলেন ভগবান শিবের অংশ। জন্মের সময় তার কপালে ছিল একটি উজ্জ্বল মণি। এই মণি তাকে দিত অসীম শক্তি, রোগ মুক্তি এবং অদ্ভুত ক্ষমতা। তিনি ছিলেন মহাভারতের সবচেয়ে ভয়ঙ্কর যোদ্ধাদের একজন। এমনকি বলা হয়, তিনি একাই পুরো সেনাবাহিনী ধ্বংস করার ক্ষমতা রাখতেন। কুরুক্ষেত্রের যুদ্ধ শুরু হলে অশ্বত্থামা কৌরবদের পক্ষে যুদ্ধ করেন। তিনি ছিলেন দুর্যোধনের সবচেয়ে বিশ্বস্ত যোদ্ধা। যুদ্ধের সময় অশ্বত্থামা এমন ভয়ঙ্কর অস্ত্র ব্যবহার করেছিলেন, যা দেবতাদের কাছ থেকেও পাওয়া কঠিন ছিল। কিন্তু যুদ্ধের সবচেয়ে বড় ঘটনা ঘটে তার বাবা দ্রোণাচার্যের মৃত্যুর পর। পাণ্ডবরা জানতেন দ্রোণাচার্যকে হারানো অসম্ভব, তাই তারা একটি কৌশল নেয়। ভীম একটি হাতিকে হত্যা করেন, যার নামও ছিল অশ্বত্থামা। তারপর যুধিষ্ঠির বলেন, অশ্বত্থামা নিহত, কিন্তু আস্তে করে যোগ করেন হাতিটি। দ্রোণাচার্য শুধু প্রথম অংশ শুনতে পান। তিনি বিশ্বাস করেন তার ছেলে মারা গেছে। দুঃখে তিনি অস্ত্র ফেলে দেন, আর সেই সুযোগে ধৃষ্টদ্যুম্ন তাকে হত্যা করেন। এই ঘটনাই বদলে দেয় অশ্বত্থামাকে। বাবার মৃত্যুর খবর শুনে অশ্বত্থামা পাগলের মতো হয়ে যান। তার ভিতরে জ্বলে ওঠে প্রতিশোধের আগুন। রাতে যখন পাণ্ডবদের সেনারা ঘুমিয়েছিল, অশ্বত্থামা চুপি চুপি তাদের শিবিরে প্রবেশ করেন। তারপর শুরু হয় ভয়ঙ্কর হত্যালীলা। তিনি একে একে হত্যা করেন দ্রৌপদীর 5 পুত্রকে। অশ্বত্থামা ভেবেছিলেন তারা পাণ্ডব, কিন্তু আসলে তারা ছিল পাণ্ডবদের সন্তান। পুরো শিবির রক্তে ভরে যায়। এই ঘটনা মহাভারতের সবচেয়ে নিষ্ঠুর অধ্যায়গুলোর একটি। সকালে দ্রৌপদী যখন তার সন্তানদের মৃতদেহ দেখেন, তিনি কান্নায় ভেঙে পড়েন। পাণ্ডবরা শপথ নেন, অশ্বত্থামাকে শাস্তি দিতেই হবে। অর্জুন অশ্বত্থামাকে ধরতে বের হন। শেষ পর্যন্ত দুজন মুখোমুখি হন। তখন অশ্বত্থামা ব্যবহার করেন
পৃথিবীর সবচেয়ে ভয়ঙ্কর অস্ত্র, ব্রহ্মাস্ত্র। এই অস্ত্র পুরো পৃথিবী ধ্বংস করতে পারত। অর্জুনও বাধ্য হয়ে ব্রহ্মাস্ত্র ছোড়েন। দুটি ব্রহ্মাস্ত্রের সংঘর্ষে পুরো পৃথিবী কেঁপে ওঠে। আকাশে আগুন, চারিদিকে ঝড়, মানুষ ভয়ে কাঁপতে থাকে। তখন মহর্ষি ব্যাসদেব এসে দুজনকে অস্ত্র ফিরিয়ে নিতে বলেন। অর্জুন অস্ত্র ফিরিয়ে নিতে সক্ষম হন, কিন্তু অশ্বত্থামা তা পারেননি। তাই তিনি অস্ত্রকে ঘুরিয়ে দেন উত্তরার গর্ভের দিকে, যেখানে ভবিষ্যতের রাজা পরীক্ষিত ছিলেন। এটি ছিল ভয়ঙ্কর পাপ। ভগবান কৃষ্ণ তখন পরীক্ষিতকে রক্ষা করেন। আর এরপরই অশ্বত্থামার জীবনে নেমে আসে সবচেয়ে ভয়ঙ্কর অভিশাপ। ভগবান কৃষ্ণ প্রচণ্ড রেগে যান। তিনি বলেন, তুমি নিরপরাধ শিশুদের হত্যা করছো, তুমি ধর্ম ভঙ্গ করছো, তাই তুমি মৃত্যুও পাবে না। কৃষ্ণ অশ্বত্থামার কপাল থেকে সেই অলৌকিক মণি কেড়ে নেন। তারপর তাকে অভিশাপ দেন, তিনি হাজার হাজার বছর ধরে পৃথিবীতে ঘুরে বেড়াবেন, মানুষের কাছ থেকে দূরে, একাকী, আহত অবস্থায়। তার শরীর থেকে রক্ত, পুঁজ বের হবে, কিন্তু তিনি কখনো মরবেন না। ভাবুন তো, মৃত্যু চাইছেন কিন্তু মৃত্যু আসছে না। এটাই ছিল অশ্বত্থামার ভয়ঙ্কর শাস্তি। ভারতের অনেক জায়গায় আজও অশ্বত্থামাকে নিয়ে রহস্যময় গল্প শোনা যায়। মধ্যপ্রদেশের কিছু জঙ্গল ও পুরনো মন্দিরে মানুষ নাকি তাকে দেখেছে। বিশেষ করে বুরহানপুরের অশ্বত্থামা মন্দির নিয়ে অনেক গল্প প্রচলিত আছে। লোকেরা বলে, রাতে নাকি এক লম্বা মানুষ আসে, তার কপালে ক্ষত, আর সে চুপচাপ মন্দিরে পূজা দিয়ে চলে যায়। কেউ কেউ দাবি করেন তিনি নিজেকে অশ্বত্থামা বলে পরিচয় দিয়েছেন, যদিও এর কোনো বৈজ্ঞানিক প্রমাণ নেই। তবু এই রহস্য আজও মানুষকে ভাবায়, সত্যিই কি তিনি জীবিত, নাকি এগুলো শুধু লোককথা? অশ্বত্থামার গল্প শুধু প্রতিশোধের গল্প নয়, এটি অহংকার, ক্রোধ এবং অভিশাপের গল্প। মহাভারত আমাদের শেখায়, অন্যায়ের ফল একদিন ভোগ করতেই হবে। আর অশ্বত্থামা হয়তো সেই পাপের জীবন্ত প্রতীক। আপনি কি বিশ্বাস করেন অশ্বত্থামা আজও জীবিত? কমেন্টে কিন্তু অবশ্যই জানাবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করে অন্যদেরকেও জানাবেন। আর এমন আরও রহস্যময় গল্প জানার জন্য সাবস্ক্রাইব করবেন কণ্ঠপুরাণ মাইথোলজি স্টোরিজ।